গাইস, আজ একটা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা চলে এসেছি রামনবমীর পুজো উপলক্ষে আমাদের বালুঘাট রঘুনাথ মন্দিরে। আর আজকে আমার সাথে ভাই এসেছে, আর ভাই আর আমি আজকে যাচ্ছি মেলাতে। আর মেলাটা পুরোটা ঘুরবো, তোমাদেরকে পুরো মেলাটা দেখাবো। আর আজকে নাকি প্রচণ্ড ভিড় মেলাতে, তো সেই ভিড়গুলো কতটা হয়েছে, মানে কত লোকজন এসেছে, সে সমস্ত বিষয়গুলো আজকে দেখুন। ভিডিওটির সঙ্গে থাকো, ভিডিওটি অবশ্যই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো। তো গাইজ, রাস্তায় কিন্তু প্রচণ্ড আজকে ভিড় আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছি অন্যবারের তুলনায়। এখানে একটা মন্দির পক্ষর কমিটি থেকে একটা শরবত খাওয়ানোর ব্যবস্থা এখানে করা হয়েছে, খুব ভালো করেছে। বিভিন্ন দর্শনার্থীদের জন্য এখানে গলা শুকিয়ে গেলে এখানে আপনারা শরবত জল খেতে পারেন। তো গাইজ, আজকে আমার সাথে যে ভাই এসেছে ওর নাম বিশাল, আর ও ছোটোখাটো রিলস ভিডিও বানাচ্ছে নাকি, ও রিলস ভিডিও বানায় স্কেটিং, তো স্কেটিংয়ের ভিডিও মেনলি ও বানায়। তো ভালো স্কেটিংয়ের ভিডিও চলে, মানুষ খুব ভালো দেখে। তো গাইজ, আজকে দেখতে পাচ্ছি প্রচুর লোক, আজকে প্রচুর লোকজনের ভিড় আমাদের এই মেলাতে, খুব ভিড়। গাইজ, আজকে ভিড়ের মধ্যে ঘেমে একদম খুব বাজে অবস্থা, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে আর খুব গরম লাগছে। ভিড় হলে ম্যাক্সিমাম গরম এমনি লাগে, বাইরে ওয়েদার ভালো, কিন্তু এখানে খুব গরম লাগছে মানুষজনের জন্য। তো গাইজ, প্রতি বছরের না এবারও রামনবমী উৎসবটা আমাদের বালুঘাট রঘুনাথপুরে হচ্ছে, যে মাঠে রঘুনাথপুর যে মন্দির পাড়া, সেই মন্দির পাড়ার মাঠে। আর এই মেলাটি মোটামুটি আজ থেকে 3-4 দিন এখানে থাকবে, 3 দিন মতন থাকে। আর মেলাটাতে তোমরা যারা আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো, 3 দিন থাকবে এখানে মেলাটা। আর সকালে আসলে এখানে স্নান করতে পারবে, আর বিকাল দিকের দিকে আসলে সেখানে মেলাটা ঘুরতে পারবে। আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে, সেখানে সবাই চান করে। আর এই যে পুজোটার কোথায় হচ্ছে, চান করে ভগবানের কাছে অর্পণ করা ফুল, প্রসাদ, সেই সমস্ত জিনিস। গাইজ, তোমরা এখানে ভিড়টা দেখে বুঝতেই পারছো আজকে কি পরিমাণে ভিড় হয়েছে। কারণ আজকে প্রথম দিন, আর পুজোটা কিন্তু কালকে রাতে হয়েছে শনিবারে। আজকে আমরা রবিবার দিন এসেছি মেলাতে। গাইজ, আজকে আমরা এখানে মেলাতে এসেছি রবিবারে, আর পুজোটা হয়েছে শনিবার দিন রাত্রিবেলা। ওখানেই হচ্ছে এই পুজোটার হচ্ছে যে তিথি, সেই তিথিটা ছিল। আর রবিবার দিন আজকে মেলাতে এসেছি, মেলাতে এসে দেখছি পুরো ভিড়। আজকে আমাদের ছুটির দিন।
এখন আমরা আছি বাঁধের ধারে রাস্তায়, নদীর ঘাটে দেখছি এতটাই ভিড় যে যেখানে স্নান করে প্রতি বছর সবাই মানুষ, সেটা বাদেও বিভিন্ন জায়গাতে মানুষ স্নান করছে, কারণ আজকে জায়গার খুব মানে কি বলবো জায়গাই নেই স্নান করার মতন, সেজন্য যে যেখানে পারছে সেখান থেকে স্নান করে মন্দিরে পুজো দিচ্ছে। আগে তো ওই দিকে যাবো, নদীর ঘাটের দিকে যাবো বুঝলি, তারপরে আসে হচ্ছে মামা কবে আসলাম? আমাদের একটা ফটো তুলে নিয়ে যায় ঘাটের পরে, তারাও একসাথে তুলে দিচ্ছি। গাইস ইতিমধ্যে আমরা চলে এসেছি নদীর ঘাটে, যেখানে সবাই চান করছে। আর এবার দেখতে পাচ্ছি নদীতে জলও বেশি, কারণ ড্যাম দেওয়ার জন্য হয়তো জলটা বেশি, আগেরবার এত জল ছিল না। আর নদীটাও ভরা ভরা লাগছে, চারদিকে মানুষ চান করছে। আর এবার প্রচুর লোক, আর এত লোক যে মানুষ যে যেখানে পারছে সেখানেই চান করছে। জয় শ্রীরাম। গাইস আজকে আমরা এখানে স্নান করবো না, কারণ আমরা বাড়ি থেকে অ্যাকচুয়ালি স্নান করেছি সকালবেলা, কারণ আজকে শরীরটা খুব খারাপ ছিল। তো চান করেই আজকে নদীর ঘাটে এসেছি। আর চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। আমরা চলে আসলাম আরও একটি ঘাটে, আর এখানেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে। আর বার্নি মেলাতে যেমন স্নান করে ভগবানকে পুজো দিতে হয়, সেম একই রকম এখানেও ভগবান মানে সকালে নদীতে স্নান করে বা সারাদিন মানুষ এখানে চানই করে, এবং পরে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে বা ফুল বেলপাতা যেগুলো দেওয়ার ভোগ দেয়।
সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, আপনারা যারা চান করবেন সাবধানতার সাথে নদীতে স্নান করবেন। আর এখানে অবশ্য নদীর ঘাটে যেটা সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, আর বাকি যে ঘাটগুলোতে ব্যারিকেড নেই, যেন সাবধানতার সাথে চান করুন। আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষকে জানাতে পারেন। মন্দিরের গেটটা প্রতি বছর আমরা দেখি বট গাছটা ঠিক ওই সাইডে করা হয়। এবার মন্দিরের যে গেটটা করা হয়েছে ওই সাইডে, মানে সিঁড়িতে নেমে তোমরা বাঁদিকে এখানে মেন গেট করা হয়েছে। আর এখান থেকে মানুষ ঘুরতে চান করার পরে যাতে সুবিধা হচ্ছে, ওই সাইডটা অনেকটা ঘুরে যেতে হয়। এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। নমস্কার, আজ শুভ রাম নবমী উৎসব উদযাপন করা হচ্ছে। আমরা আশা করছি যে ঐশ্বরিক আশীর্বাদে এটিকে উজ্জ্বল করুন। আপনাকে এবং আপনার পরিবারকে রাম নবমীর অজস্র শুভেচ্ছা। ব্যক্তিগত জীবনে এবং সমাজে আমাদের পথ দেখায়, যা আমাদের একটি নিখুঁত জীবন থেকে এগিয়ে নিয়ে যায়। বহু প্রাচীনকাল থেকে প্রতি বছরের মতো এবারও আমরা শ্রীরামনবমী মন্দিরে থেকে এগিয়ে যাই, দর্শন করুন এবং পুজো প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের প্রশাসনের সাহায্যে আরও একটি বিশেষ অনুরোধ, যারা নদীতে স্নান করার কথা এবং কোনো শিশু বা বাচ্চাকে নদীর পাড়ে বিশেষ অনুরোধ মদ্যপান করে মন্দির চত্বরে প্রবেশ করবে। এবং আপনার পরিবারকে রাম নবমীর অজস্র শুভেচ্ছা। আমরা আসছি মেন মন্দিরের সামনে, আর এখানে লোক একদম গিজগিজ করছে, গিজগিজ মানে এত ভিড় তোমাদেরকে বলার মতন নয়। তোমরা আসলে অবশ্যই এখানে দেখতে পাবে এতটা ভিড় আজকে মেলাতে। তো গাইজ এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই, এরপরে আসবো নেক্সট অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা
সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো।